তোমাদের প্রেমের ইতিহাস তো রচনা আমি হইতে দিব না। কেন বুঝো নাই? তুমি তো স্বপ্ন দেখছো প্রেমের ইতিহাস লিখতে লিখতে বহুত দূর যাবা, ফাইনাল পর্যন্ত খেলবা না। আমি তো তোমাদেরকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল কিছুই খেলতে দিব না। তোমাদেরকে কিভাবে ফার্স্ট রাউন্ড থেকে বাদ করতে হয় এটা আমি খুব ভালো মতো জানি। আর আমাকে তোমরা সবাই ভদ্র ছেলে হিসেবে চেনো না। আমি ভদ্র ছেলে সেটা ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন পড়ে আমি কিন্তু অনেক অভদ্র হতে পারি। Rainbow Paints, color of joy. কি হয়েছে ব্যাট কেন? শরীরের চুলকানি কি কমছে? শোনেন ব্ল্যাক ডায়মন্ড ভাই, একটা কথা কই আপনাদের, এই যে ব্যাট খাইতেছেন না, হ্যাঁ পারছেন, এই যে তো গুটিবাজি করলেন আমগো জাতির মধ্যে যে বিলে চিমটি দিয়ে চুলকানির রোগ বাড়াইতেন, চেষ্টা করছেন আমগো হারাইতে ব্রাজিলে, পারছেন? পারেন নাই তো, হ্যাঁ আমরা জিতছি, ঠিক আছে? যদি সৎ সাহস থাকে স্বীকার করেন আপনারা যে মাঠে নামার আগে আমাদের জামাল গোটা খাওয়াইয়ে পরিবেশ নষ্ট করতেন, সেটা অন্তত পক্ষে স্বীকার করেন। ও রুমিয়া সে বগি চগি কথা কইলে না ভাল লাগে না। ব্রাজিল কোন সময় 2 নম্বর পথ অবলম্বন করে জিতা লাগে না, ঠিক আছে? আমরা খেলা গোল বইরে আমরা জিতি। প্রমাণ জাপান দেখেন না বান্টুগুলো কি করছি আমরা, হ্যাঁ ব্যাক টু ব্যাক দুটো বইরা আমরা জিতছি, ঠিক আছে? আর সামনে নরওয়ে না, নরওয়ের সুন্দর মতো 3-4টা গোল এক লগে বইরা দিমু, বইরা তারপর আমরা কোয়ার্টার ফাইনাল। ভাই আপনি তো ভালো জোকস বলেন, হ্যাঁ বর্তমান সময়ে আপনার এই কথাটা সেরা জোকস হিসাবে আমি গ্রহণ করলাম। হল্যান্ডে চেনেন? নরওয়ের হল্যান্ডে ওই এর সামনে দিয়ে গোল দেবেন, এর চেয়ে হাস্যকর কথা কি হইতে পারে? ম্যানচেস্টার সিটিতে 2য় অবস্থানে আছে, তাদের বাৎসরিক দাম তা দিয়ে ব্রাজিলের পুরো টিম কিনা ঘরের মাঠে খেলানো যায়। কালি রক্ষক তো মাথায় নাই, এর লেগেই তো এসব বুগিযোগী কথা কন। এই মিয়া, ওয়ার্ল্ড কাপ কোন সময় ক্লাবের লগে হিসাব করে চলে না, ঠিক আছে? চলো হইলো ব্রাজিলিয়ানদের গুণে, ঠিক আছে? এই যে আমরা সামনের ম্যাচ নরওয়ের হারামু, তারপরে খেলা পড়বো কার লগে, যে আছে না একটা দল কারণ হাত মেরে গোল দেয়, হ্যাঁ আর্জেন্টিনা কয় অগহন আরেকটা মধ্যে পেনাল্টি না, ঠিক আছে? অগরে বর্মু 3-4টা গোল, তারপরে খেলবো কার লগে, হ্যাঁ ফ্রান্স। জি স্যার, আসলে হয়েছে কি খেলার টাইমিং গুলো না এমন মাঝরাতে পড়েছে যে খেলা দেখতে দেখতে আর রাতে ঘুম হয় না ঠিক মতো, আর ওই খেলার টেনশনে পড়াও কিছু মাথায় ঢুকে না, তাই আসলে ক্লাসে আসেনি স্যার। খালি খালি ক্লাসে এসে তারপরে সবার সামনে আপনার বকা খাওয়ার থেকে ভাবলাম যে বাসায় থাকি, তার থেকে বাসায় বসে আমি একটু একটু করে পড়ে আগায় নিচ্ছি আর কি। জি স্যার। হ্যাঁ স্যার, খেলা শেষ হলে আমি চলে আসবো। স্যার একটা কথা ছিল, ওই যে আমি ভাবছিলাম কি আমরা তো কত কিছুর জন্যই ছুটি পাই তাই না, তো আমরা যদি খেলার জন্য স্পেসিফিক্যালি 1 মাস 10 দিনের একটা ছুটির ঘোষণা করি তাহলে কিন্তু স্যার ভালো হয়, কি বলেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ আমি আসবো। হ্যাঁ স্যার, তাই তুমি আর্জেন্টিনা জার্সি পরছো কেন? তুমি এখন চলো আমার সাথে, চলো তুমি এটা চেঞ্জ করো, বাসায় চলো। আসো। তুমি রাস্তার মধ্যে এরকম মানে কথা নাই বার্তা নেই হাত ধরে টানাটানি করো, এগুলো কেমন ধরনের আচরণ? হ্যাঁ তুমি কিন্তু বেশি বাড়ছো বুঝছো, তুমি এইগুলো যদি নেক্সট টাইম থেকে করছো না তাহলে কিন্তু আমি রাস্তার মধ্যে চিৎকার করে বলবো যে তুমি আমাকে কিডন্যাপ করতে চাচ্ছ, না তো বলবো যে তুমি আমাকে ইফটিজিং করো। আমি ওই হান্নানের সাথে তোমাকে আর দেখতে চাই না। এই জার্সি তোমাকে হান্নান দিছে না, তুমি এখন আমার সাথে বাসায় যাবা, বাসায় গিয়ে তুমি এই জার্সি চেঞ্জ করবা। আমি এই জার্সি পরবো কি পরবো না সেটা আমার চয়েস, মাই লাইফ মাই রুলস। তুমি আমার পার্সোনাল ব্যাপারে এসে কেন এত নাক গলাচ্ছো? হু আর ইউ? হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড? তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, তুমি আমার সাথে যে ব্যবহার করছো তারপর থেকে তাই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শোনো, তোমার মতো ছেলের সাথে আমার বাবা কোনোদিনও আমার বিয়ে দিবে না, আর আমার বাবা তো দূরের কথা, তুমি আমার সাথে যেই কাহিনী করছো এরপরে তো আমি তোমাকে বিয়ে করবো না। তুমি এইসব আমাকে এই জ্বালানোটা না বন্ধ করো বুঝছো? আর তোমাকে আমি বিয়ে করবো না এটা আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি। তোমাকে বিয়ে না করে যদি আমার মনে করো এই বুইড়া টাকলা তারপর কালো এরকম ব্যাটাদেরও যদি বিয়ে করতে হয় না আমি তাও করবো, কিন্তু আমি কোনোভাবেই তোমাকে বিয়ে করবো না। ও, তুমি যার কথা বলতেছো তাকে বোধহয় আমি চিনি, তাকে বোধহয় আমি দেখছিও তোমার বাবার সাথে।
হ্যাঁ ঠিক আছে, মানে বুইরা বান্ত হয়েই গেছে, মাথার চুল একটাও নাই, সব পড়ে গেছে, টাকলা হয়ে গেছে। সে ম্যাট্রিক পাস করছে মনে হয় এই শতাব্দীর আগের শতাব্দীতে, আর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তোমার জন্মের আগে। মোটামুটি দেখতে তোমার বাবার বন্ধুর মতোই তাকে লাগে। হ্যাঁ তাই, প্রয়োজন হলে ওরকম টাকলা বুড়া বাটাকে বিয়ে করবো, কিন্তু তোমাকে বিয়ে করবো না। হ্যাঁ করো, তা তো করবাই। তোমরা মেয়েরা তো এখন প্রেম করার জন্য আমাদের মতো হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে খুঁজে বের করো, আর বিয়ে করার সময় খোঁজে সব ভুড়িওয়ালা, টাকলা, পয়সাওয়ালা লোক, তাই না? করো, এখন তো এটা ট্রেন্ড, সারা বাংলাদেশ অনেক চলতেছে, অহরহ এটা ঘটতেছে। আমিও করব, আমি এখন বিয়ে শাদী করতেছি না, আমিও 45-50 বছর পর্যন্ত টাকা পয়সা জমাবো, তারপরে গিয়ে একটি মেয়ে দেখে বিয়ে করে ফেলবো। ঠিকই আছে, তোমার মতো ছেলের কপালে এইগুলো ছেলের কি জুটবে? তুমি যা করছো, শোনো, টিট ফর ট্যাট, তুমি যেরকম করছো এটার ফল তোমার ওরকমই ভোগ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? সেটা আমি কি একটা বুড়া মহিলার সাথে প্রেম করতে গেছিলাম নাকি? না, তুমি আমাকে তো ঠিক মতো ট্রিট করো না, তুমি আমার সাথে যাতা করছো, তুমি এগুলো কেন করছো? কি যাতা করছি আমি তোমার সাথে? তুমি এখন ভুলে গেছো যাতা করার পরে তুমি এখন বলতেছো তুমি কিছুই জানো না। এই জার্সিটা তোমাকে ওই লোক দিছে না? ওই লোকে জার্সি তুমি পরবা কেন? জার্সি তো জার্সি, লোক দেখার মহিলা, তাতে কি যায় আসে? হ্যাঁ, তুমি এটা খুলবা এখন, চলো চলো আমার সাথে। উল্টা পাল্টা কথা বলছি। দুইটা গোল দিব, বেশি না, দুইটা গোল দিয়া বিমানের টিকিটটা ধরাই দিব 6 নাম্বার বাসের মতো, থাইমা থাইমা ওকে প্রান্তে যাবো, আর আমরা কাপুরা ব্রাজিলে যাবো। বুঝছেন না এইসবটা? ও ভাই, ওই কাপের যে কথা বলছেন ওটা কি 4 কাপ নাকি বিশ্বকাপ, সেটা তো আগে আমাকে ক্লিয়ার করবেন। আপনারা ইতিহাস ভুলে যান কেন? সেই হৃদয় বিতরক 2006 ইতিহাস ফ্রান্সে আপনাদের টাপা টাপ দিয়া যে বিমানে উঠাই দিল হেরিকেন হাতে লাগিয়া, সেই ইতিহাস তো মনে রাখতে হবে ভাই। আপনারা তো হলেন বেলকিতেই তো টেকতে পারবেন না, ফ্রান্স পর্যন্ত তো আপনারা আসতেই পারবেন না। নরওয়ে আপনাদের হুইল চেয়ারে বসাইয়া সোজা ব্রাজিল। লাগান বাজি লাগান। হ্যাঁ লাগান, বাজি লাগান, লাগাই লাগামু। হ্যাঁ, লাগান। এই যে আমি মানলাম ব্রাজিলিয়ান, আপনার সামনে কথা দিতাছি, ব্রাজিল যদি হাইরা যায়, ঠিক আছে, তাহলে ওপেন রাস্তার মধ্যে সাদা দুধ দিয়ে হলুদ দিয়া হলুদ দুধ বানামু, তারপরে ওই দুধের মধ্যে আমি গোসল করবো, এরপরে যে এটি খুললা, এই জার্সি খুললা আমি ব্রাজিল ছেড়া দিব। আপনি কি করবেন? কথা কন। আল্লাহ আপনার মনের নেক মাকসাদ পুরো করুন। আমি আপনার কথা দিলাম, যত ব্রাজিল শয়তানের তালে বলি না করুক, যদি জেতার পরে আমি আজীবনের জন্য ব্রাজিলের গর্বিত সদস্য হয়ে যাবো। যান, কথা শেষ, সোনার বাংলাদেশ। আমি কালকে জার্সি বানাইতেছি, ঠিক আছে? আরে শোনেন, আপনি পরিচয় জানার দরকার নাই, আপনি ঢাকায় থাকবেন, আপনারা আমি রাখুন, আমরা জিতু এর সাইডে ব্রাজিলের জার্সি আপনারা পরামু, তারপর আপনারা বরিশালের সকালকাটে রদের কিছু বুঝছেন না এইসবটা? আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, কয় আশায় থাকিও কাউয়া, পাখিলে খাবার ডৌয়া। যেমন কথা বলতেছেন, আল্লাহর হস্তে একটু ঠান্ডা হন, ইতিস তো কইরা যে যাই হোক না বললাম ওরে শোনা, যে যান আপনি লজ্জা পেন না, মানানো লাগান ফিট খাইছে তো এর লাগে একটা ভাবে আছে, বুঝছিস না? আরে ব্যাপারই না, শোন, পুরান গেলে গাই তো নতুন নাই, একটা গেলে দুইটা আইব। কিতারে তুই আর্জেন্টিনা হান না? এই রাখতো, আমি তোর লগে একটু পরে কথা কইতেছি। কালো কথা কস ভাই আপনি আপনি না মাঠের থেকে মানে এই আর যে হাসপাতালে গেছিলেন, আপনি নাকি ডায়রিয়া হয়েছিল, আপনার হাসপাতালে ভর্তি করাইছে। আস্তে একটা মাথা মোটা তোরা উল্টা পাল্টা কথা মাথা তুলে ঘুরস। আমি আমার বললো কাজে লেগিয়া করবাই তুইটা পড়ছি গিয়া। কি ভাবির লগে কাজিয়া করে রাগ করে তুমি শ্বশুর বাড়িতে গেছো? এটা কোনো কথা বলে নাকি? বাপের জন্য তো এরকম কথা শুনি নাই। হ্যাঁ, আরে মানুষ নিজে কাজিয়া করে নিজে বাড়িতে যায় শ্বশুর বাড়ি থেকে, আর তুমি শ্বশুর বাড়িতে গেছো কাজিয়া করে নিজে বাড়ি থেকে। হয়েছে কি তা বললো তো কাজে একটা লাগিয়ে উঠছে, এটার তো একটা সমাধান লাগবো। আমি কইছি তুই তোর বাপের বাড়ি যা, তুই আর থাকতাম না, তুই তোর বাপের বাড়ি জায়গা, আমিও থাকতাম নাই ভাই, আমি আমার শ্বশুর বাড়ি যাই। আমগা ওরে গিয়া দিই দুইজনে একই ভাই, বুদ্ধিটা ভালো না? ভালো, খুব ভালো কাজ করছো। এরকম বুদ্ধি আমার বাপের জন্য শুনে নাই। এদিক দিয়ে ঘটনা তো ঘটে গেছে গা। আমরা তো মনে করছি তুমি ফ্ল্যাট হয়ে গেছো হাসপাতালে, ঠিক আছে, তুমি পলাই গেছো, ভাইয়া গেছো গা, তোমার নামে তো গুজব উঠে গেছে গা। আমার নামে গুজব কেন চড়াইছে? আরে এলাকাবাসী কয় এমবাপে পলাইছে, ফ্রান্স পলাইছে, খেলা শেষ, ডিসমিস, ওরা বাদ। আমি কি ফলাই যাই না মাল? আর এই যে ফ্রান্স কিতা এই মান্দাতা আমলের কোনো টিম না কিতা, ফ্রান্স হচ্ছে একটা আধুনিক টিম। 1998 সালে জিদান আছে না, মাথাটা টাক লম্বা চূড়া বাটাটা যে, হ্যাঁ হেভি খেলায়, হেইলা রাত বেরা ফইলা ফ্রান্স বিশ্বকাপ লয়ে গেছে গা। এরপরে তো 2018 সালে এমবাপ্পে মাই ফ্রেন্ড
মোহাম্মদ বাপ্পি হ্যাঁ সংক্ষেপে এমবাপ্পিটা হ্যাঁ এই বাপ্পি বাপ্পি বিশ্বকাপ লয়ে গেল 22 সালে তো বাপ্পি জিতো বিশ্বকাপ বাপ্পি তো এলাই এর প্লাস্টিক মারিয়া 3 গোল হরিয়ে আছে 3 গোল কি তা বুঝো হ্যাটট্রিক এইবারও নিত 22 সালে নিত কিন্তু ওই যে তোর আর ফুটটা বান্দরটা কি তা মাচ্চা না কি তা ওই মেসি এইটা এই ফুফা আর ফুফিরে ঘুষ খাওয়াইছে এই ফুফা ফুফি কি আবার? ফিফা কথা বুঝস তা কথা কইলে অন্য বাইর হয়ে যাচ্ছে ফুফা ফুফি লাগাইছস ফিফারে ঘুষ দিয়া পরে যে পেনাল্টি মারিয়া বিশ্বকাপটা নিছে এইবার কিন্তু হইতো না এইবার প্রতিশোধ নিয়াম এইবার ফ্রান্স বিশ্বকাপ নিবই এ বাপ্পি ভাই আস্তে আস্তে চিল্লাইতেছেন কি আমি বুঝলাম না। হ্যাঁ আপনি রুগী মানুষ, অসুস্থ মানুষ, আপনি ডায়রিয়া রুগী, আপনি যদি এর মধ্যে চিল্লান তাহলে তো সমস্যা হয়ে যাবে। দেখ ঘুরেন অকরণ করছেন। সাথে পারিস তাহলে আমি কই এই ফ্রান্সের কথা হইলে না শরীরের মধ্যে একটা জুস হয় কিতা দেখতে এই যে দেখতাম তোমার কোনো ডায়রিয়া মানে মনটায় কয়েকটা একটা লাগতে ফাদে তুই কি আর্জেন্টিনার অবস্থা এই আর্জেন্টিনার দলটা হইতেছে সবচেয়ে স্টুপিড এরা মনে করে রাস্তার মধ্যে মানুষের লোকে ডিস্টার্ব করে বাড়ো ভারে না তো রাস্তার মধ্যে মানুষের ইপটিজিং করে নানান ধরনের কথাবার্তা কয় এখন আমি বাপ্পি কোনোদিন ফলাইয়া যাবেন না মাল না আমি আবার এলাকার যাইয়াম আবার খেলবাম এবং ট্রফি মনে করে আমরাই নিয়াম আরে দেখো তুমি এত উত্তেজিত না ঠান্ডা রিল্যাক্স আমার তো খারাপ লাগতেছে মাইনছে তুমি নাকি পলাই গেছো শ্বশুর বাড়িতে খারাপ লাগে না? ফাউল কথাবার্তা কর আমি কি ফলাই ধরনের জিনিসটা কি তা আমি এমবাপ্পের বন্ধু আমি বাপ্পি আমি জীবনেও ফলাই যেতাম না এইবার মনে কর খেলা ওবার আমি যাইতাছি এলাকার মধ্যে যাইতাছি কোন হালার ঘরের হালায় আমার কিছু করবো ওটা আমি দেখবাম তোর মুখটা দেখলে বেটা অলক্ষী লাগে তোর মুখটা দেখবারছে না আরে আর্জেন্টিনার মানুষ সবই আরে উত্তেজিত না আরে প্রেসার বাড়ায় না তো এমনি তুমি মানে করে যে ইয়ার রুগী ডায়রিয়া রুগী প্রেসার বাড়ালে আবার ঝামেলা আছে। হ্যাঁ এই শোনো লোকটা যে কি আমি এটাই বুঝলাম না। এই খেলার লাগা দোকানপাট বেচ চালাইলো দোকানের ভবিষ্যৎ কি হ্যার ভবিষ্যৎ কি আরে খেলার ভবিষ্যৎ কি কোনো ভবিষ্যৎ নাই। আফসোস শালা এরম পাগল কোনকার। Rainbow Paints, color of joy. আসসালামু আলাইকুম মেরারুন হোসেন মেসি ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে সুস্মি তুমি আমার বাড়িতে বসো 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 কি কোন দরকার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া আপনার ওই স্ট্রাইকার হান্নান কোথায়? হান্নান তো ক্লাব মাঠে যাও আমি একটু পরে যাবো মাঠে যাও। না আমি তো ওর কাছে আসিনি আমি তো আপনার কাছে আসছি। হান্নানের কাছে আসো নাই আমার কাছে আসছো কারণ কি বলো তো? আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই এর জন্য আমি জিজ্ঞেস করে নিলাম যে ও আছে কিনা। বলো। ভাইয়া আমি কেন আসছি আপনি আমার দেখে বুঝতেছেন না আমি যে পরে আছি জার্সি। ভাই রে তোমার তো বিশ্বাস করা কঠিন। হ্যাঁ আহা তুমি প্রথম করতে আর্জেন্টিনা তারপরে ব্রাজিল এখন আবার আর্জেন্টিনার জার্সি পরে আসছো গিরগিটিও তো রং বদলায় না তোমার দিকে তুমি অবাক হয়েছি তুমি আবার আর্জেন্টিনার জার্সি করছো কারণ কি? ভাইয়া আমি তো ভুল করছিলাম এখন আমি আবার আর্জেন্টিনায় চলে আসছি। ভাইয়া জানেন একটা না বড় ঘটনা হয়েছে এটা বলার জন্যই তো আসছি। আরে ভাই পেছায় না তো কি হয়েছে বলো। জানেন ভাইয়া আমি না একটা স্বপ্ন দেখছি আর স্বপ্নের মধ্যে না আমার বিবাহ হয়েছে। কার সাথে জানেন? কার সাথে? মেসি ভাইয়ার সাথে। একদম পিচ্ছি দুষ্টু মেয়ে। হ্যাঁ তোমাকে আমি ছোট বোনের মতো দেখি বললেই হয় না সম্ভব না আমি তোমাকে বিয়ে করতে পারবো ওটা দুঃস্বপ্ন ছিল দুষ্টু মেয়ে কোথাকার। আহা ভাইয়া আমি তো আপনার কথা বলতেছি না মেসি ভাইয়া আমি তো অরিজিনাল আর্জেন্টিনার যে মেসি আছে না ওনার কথা বলতেছি। আপনি এত কথা বলছেন এত রেকর্ডের কথা বলছেন আমি গিয়ে গুগলে সার্চ করছিলাম তারপর তো আমি জাস্ট ফ্যান হয়ে গেছি আমার ওরে লাগবে ভাইয়া যে করেই হোক। থামো মানে তুমি কোন মেসির কথা বলতেছো? তুমি কি কোনো কারণে লিওনেল মেসির কথা বলতেছো? জি ভাইয়া আমি তো তার কথাই বলতেছি। আচ্ছা তোমাদের পূর্বপুরুষের মধ্যে কেউ কি পাগল ছিল? না তো ভাইয়া এগুলো কেন বলতেছেন? পূর্বপুরুষের মধ্যে কেউ পাগল নাই তাহলে তুমি এই বয়সে পাগল হইলা কেন? মাথা কি আউলে গেছে? না ভাইয়া মাথা আউলায় যায় নাই মাথা একদম ঠিক আছে আমি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তা আপনার কাছে আসছি ভাইয়া। আমি আর্জেন্টিনা যাব আর্জেন্টিনা যায় আমি মেসির কাছে যায় বলবো আমার স্বপ্নের কথা আমি যে তারা বিবাহ করছি বাসর ঘর করছি আর কত কিছু ভাই আমি এগুলো সবকিছু তারা বলতে চাই। আপনি এখন আমার একটা পরামর্শ দেন না যে কিভাবে কি করতে পারি ভাই একটু বলেন না। মানে স্বপ্নে মেসিরে কবুল বলছো তাতেই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তাতেই হয়ে গেছে।
এক্সট্রা টাকা কিসে? বেকার ভাতা। স্যার ভাবটা মানে বুঝলাম না। মানে বুঝলে না, একটা ধরো বলতেছি, আর্জেন্টিনা তো 11 জন প্লেয়ার নিয়ে মাঠে খেলে, কিন্তু 11 জন তো আর গোল করতে পারে না, গোল তো করতেছে মেসি, বাকি সবাই তো বন্ধা, বেকার। কি বললা তুমি এটা? তোমার সাহস তো কম না। তুমি মানে আমি কি ঠিক শুনতে পাইছি? তুমি কি বললা গো? তুমি একদম ঠিক শুনতে পাইছো, মেসি গোল করে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে, আর বাকি সবগুলো তো বন্ধার মতো চেয়ে থাকে, একটা গোল তো করতে পারতেছে না। তোমার সমস্যা কি বলো তো? তোমার যা সমস্যা তো আমার সাথে, তাই না? আর্জেন্টিনার সাথে তো তোমার কোনো শত্রুতা নাই। তুমি তো এইসব খেলা টেলা নিয়ে তুমি ইন্টারেস্টেডই ছিল না, এখন হঠাৎ করে তুমি আর্জেন্টিনার পিছে লাগছো। বুঝলাম না, আর্জেন্টিনা ভালো খেলতেছে, গতবার বিশ্বকাপ নিছে, পরপর সব ম্যাচ জিততেছে, এটার জন্য কি তোমার খুব হিংসা হচ্ছে? হিংসা হওয়াটা স্বাভাবিক না, বাকি সবগুলো দল খেলে 11 জন প্লেয়ার নিয়ে, আর্জেন্টিনা খেলে 12 জন নিয়ে, হিংসা তো হবেই। সরি, 12 জন প্লেয়ার মানে বুঝতে পারলাম না তোমার কথা। হ্যাঁ, 12 নম্বর প্লেয়ারটা হচ্ছে কি রেফারি। মানে তুমি বলতে চাচ্ছ যে আর্জেন্টিনার সাথে রেফারি আর্জেন্টিনা হয়ে খেলে, তাই তো? অবশ্যই। আরে ভাই, মেসি তো লাল কার্ড পাওয়ার মতো ফাউল করছে, কিন্তু ওটা ফাউল দেয় না, তাহলে রেফারি তোমাদের পক্ষে খেলে না। আর মেসির ইতিহাস তুমি জানো, ও যেদিন জীবনের প্রথম যেদিন খেলতে নামছে, সেদিন 1 মিনিটের মধ্যে ও রেড কার্ড খেয়ে মাঠ থেকে ওরা বিতাড়িত করা হয়েছে, কারণ ওই দিন রেফারি তোমাদের পক্ষ হয়ে খেলে নাই। ঠিক আছে, তোমার সব অভিযোগ আমি মেনে নিলাম। আঙুর ফল খেতে না পারলে টক কি লাগে আমি বুঝতে পারছি, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, তোমার সব অভিযোগ আমি মানছি। কিন্তু ব্যাপারটা হইতেছে, আমি তোমাকে আরেকটা নির্দেশ করতেছি, সেটা হচ্ছে তুমি নেক্সট টাইম থেকে আমার সামনে পড়বা না, ঠিক আছে? আমি তোমার সামনে করে পড়লাম, তুমি তোমার সামনে পড়ছো। আমি তোমার সামনে আসছি, মানে হচ্ছে আমি না নিতে পারতেছি না। তোমার এইসব কাহিনী আমার অসহ্য লাগে, তোমাকে দেখলেই আমার অসহ্য লাগে। আর তুমি হঠাৎ করে আমার পিছে কেন করছো? হ্যাঁ, তুমি না এইসব বিশ্বকাপ, এইসব খেলা, এইসব নিয়ে কোনো কিছু নিয়ে তুমি ইন্টারেস্টেড না, তোমার পড়াশোনা করতে হবে, তোমার বিসিএস ক্যাডার হইতে হবে, তাহলে তোর হঠাৎ করে এখন থেকে এত খেলাপ্রেমী হয়ে গেল তুমি? আমি বুঝলাম। কারণ তুমি আমার করছো এই ডিস্টার্বটা, আমি তো পড়ালেখায় মনোযোগ দিচ্ছিলাম, তোমার কারণে আমি পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছি না, পড়াতে গেলে তোমার মনটা বসতেছে না। আরে ভাই, আমার শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দিতেছে, রাতে ঘুমাইতে পারতেছি না ঠিক মতো, আমার মাথা ঝিমঝিম করে, আমার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, আমার এনার্জি হয়ে যাচ্ছে শরীরে। আমি বুঝলাম না, তোমার যেহেতু এত সমস্যা, তাহলে তুমি রাস্তার মধ্যে টই টই কেন করতেছো? তুমি যাও না, বাসায় গিয়ে রেস্ট করো, অথবা কোনো ডাক্তারের কাছে যাও। তুমি তো আমার ডাক্তার, তুমি তো আমার ওষুধ। আচ্ছা, আমার কি করতে হবে, মানে কি করলে তুমি একটু ঠান্ডা হবা বলবো? আমি জানি না, তুমি আমাকে যা করতে বলবো আমি তাই করবো। শোনো, এখন এসব বলে কোনো লাভ নেই, তোমার যা মন চায় তাই করো। তোমার যেই মেয়ে ভাল লাগে, যাকে ভাল লাগে, মনে করো যে দেখতে ভালো, পচা, মানে ইয়াং, মধ্যবয়সী, যেরকম ভালো লাগে সেরকম একটা মেয়ে দেখে তুমি প্রেম করো, তার সাথে যে তুমি সব এইসব হাবি জাবি এইসব যা করো তুমি তার সাথে করো, ঠিক আছে? প্লিজ আমাকে মুক্তি দাও, আর আমার সামনে তুমি প্লিজ এসো না, এখান থেকে তুমি যাও। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত ফাইনাল, আমি একটা মধ্যবয়স্ক মহিলার সাথে প্রেম করবো, এবং তোমাকে দেখায় দেখায় করবো, তখন সহ্য হবে তো? তোমার যা মন চায় তুমি তাই করো। আরে ভাই, তুমি তো কুটিস পরে তোমার সিরিয়াল, মানে মেসিরে স্বপ্নে বিয়ে করে এইরকম কোটি কোটি মেয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে, তুমি তোমার ধর্ম মোতাবেক কবুল বলছো, তারা তাদের ধর্ম মোতাবেক মেসিরে বিয়ে করতেছে, ওই বিয়ের আবার দীর্ঘস্থায়ী হয় 2 ঘন্টা 3 ঘন্টা, মানে যখন ঘুম ভেঙে যায় বিয়া শেষ। তুমি হলে একটু আলাদা, যে বিয়া ঘুম ভাঙার পরও তুমি আসছো, তুমি মনে করতেছো এখনো বিয়ে, নতুন নতুন প্রেমে পড়ছো তো মেসির, কয়েকটা স্বপ্ন দেখো, 2-1টা ফ্রি কিক খাও মেসির, তখন আর মেসির জন্য এই প্রেম ভালোবাসা থাকবে না। এখন যাও। ভাইয়া, আমার এত কথার দরকার নাই, আমি কিচ্ছু জানি না, আমি আর্জেন্টিনা যাবই যাব। আপনি এখন আমাকে পরামর্শ দেন যে কোথায় গেলে আর্জেন্টিনার এম্বাসি পাবো, টিকিট ভিসা এগুলো করতে পারবো। ভাইয়া প্লিজ একটু হেল্প করেন ভাইয়া প্লিজ। আরে বাবা রে, মেসি তো এখন আর্জেন্টিনায় নাই। তাই? তাহলে সে কই আছে? আরে বাপরে বাপ, আর্জেন্টিনার জার্সি পরে চলে আসতো মেসিরে বিয়ে করতে, কিন্তু মেসি কোথায় আছে সেটা জানো না? এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে, আর খেলা চলতেছে মেক্সিকো, আমেরিকা, কানাডায়। যেই দিন আর্জেন্টিনার যেই দেশে খেলা পড়তেছে সেই দেশে খেলতেছে, খেলা শেষ হইলে হয়তো সে আর্জেন্টিনায় আসবে, নাইলে সে চলে যাবে স্পেনে, এই জায়গায় তার বাড়ি। ও আচ্ছা 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 ভাইয়া, তাহলে আপনি বলেন যে এই 4 দেশের এম্বাসি কোথায় আছে? মেক্সিকো, আমেরিকা, কানাডা, কোথায় কোথায় এই এম্বাসিগুলো পাওয়া যাবে? আমি সব দেশের ভিসা টিকিট করবো, তারপর আমি ওর কাছে যাবো, ও যেখানে থাকে আমি ওইখানে যাবো। মেসিরে বিয়া করবো? মেসিরে বিয়া করা এত সহজ? কোনোদিন তো আর্জেন্টিনায় যাইতে পারবা না, আবার মেসিরে বিয়া? আরে ভাইয়া, আপনি হয়তো জানেনই না, আর্জেন্টিনার যে প্রতিনিধি আছে না, তারা তো বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে যারা আর্জেন্টিনার অনেক বড় ফ্যান, তাদেরকে খুঁজে খুঁজে জার্সি দিতেছে, তারা তো বাংলাদেশকে নিজের দেশ
মনে করে। আর তখন যখন শুনতে পারবে যে বাংলাদেশে এরকম একটা মেয়ে আছে যে আর্জেন্টিনার ভালোবাসছে, মনে মনে স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে বিয়েও হয়ে গেছে, তখন তারা আমাকে পাগলের মতো খুঁজবে, খুঁজে সাথে সাথে ভিসা টিকিট সব ওকে করে দিবে। তারা তোমারে পাগলের মতো খুঁজবেই তো, কারণ তুমি যে পাগল হইছো এটা তো তুমি নিজে বুঝতেছো না। তোমারে আর্জেন্টিনার প্রতিনিধি দল পাগলের মতো খুঁজবো না, খুঁজবো পাগলা গারদের ডাক্তাররা। আমার সামনে থেকে যাও, যা গুগলে সার্চ দাও, সেখানে তুমি কানাডা, আমেরিকা, মেক্সিকো, এরপর আর্জেন্টিনা, প্রয়োজন বোধ স্পেনের মেসির বাড়ির ঠিকানা খুঁজে বাইর করে, ওই দেশের এম্বাসির ঠিকানা খুঁজে বাইর করে যাও, এম্বাসিতে যাইয়া তুমি ভিসা অ্যাপ্লাই করো। ভিসা পাইলে যাও, তোমার ভিসা না পিসা দিয়েও পিটাইতে পারে, যাও। Rainbow Paints. Color of joy. তুই না ফ্রান্স দলের হয়ে খেলছিস, তোর না টাক্কু বাপ্পি ভাই হায়ার আনছে, তাইলে তোর গায়ে ব্রাজিলের জার্সি কেন? ভাইয়া হয়েছে কি, আমরা তো লিগে ফ্রান্সে হায়ারে খেলতে আছি বুঝছেন। এই আমার আব্বাই আম্মাই দাদা দাদি যারা আছে এরা সবাই ব্রাজিল করতে বুঝছেন। এই আমার রক্তে মাংসে সবকিছু তো মিশে আছে ব্রাজিল। আমরা অরিজিনাল ব্রাজিলের সাপোর্টার বুঝছেন।